আছে, ঠিক আছে? ছোট বড় হয় আর কি। এগুলা কি গেওয়া গাছে ধরে না? আমি সঠিক জানবো না, আমি আনি নেই, ওই বাগান থেকে অন্য পোলাপান আনছে। ও আচ্ছা, তো এটা কি করবেন? এটা নিয়ে যাবো, এই তো শয়তানি করে। আচ্ছা, তো এই আর কি। অনেক কাটা কিন্তু। ঠিক আছে, ধন্যবাদ। নদী থেকে পানি উঠানোর জন্য জেলেরা অনেকভাবে কষ্ট করে যাচ্ছে। তারা পাইপগুলো সেফ জোনে নিয়ে যাচ্ছে এখন। হাঁটি হাঁটি পা করে আমরা সামনে চলে যাচ্ছি। সামনে হচ্ছে আমাদের কেরপা গাছ। আসলে গাছগুলো দেখতেও খুব চমৎকার লাগে। আমরা সেই কেরপা গাছের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে খুব খোলামেলা জায়গা। আমি যদি চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। সামনে আমরা সামনে যে নদীটা দেখতে পাচ্ছি, সেই নদীর পরে আর কিছুই দেখা যায় না। এটা হচ্ছে ভোলা জেলার সর্বশেষ প্রান্ত। এরপরে আর কিছুই নেই, শুধু আছে অথই সমুদ্র। আমরা এমন একটা পরিবেশে আছি যেখানে এই স্নিগ্ধ, যখন সামান্য গরম লাগছে আমাদের কাছে, ঠিক তখনই আমরা চলে আসলাম এই স্থানে বিকেল বেলায়, পরন্ত বিকেল। আমার সামনে সূর্যটা জ্বলজ্বল করছে, তার মধ্যে আমরা এই প্রশান্তি হাওয়া আমাদের শরীরে লাগানোর জন্য চলে আসলাম এখানে। যদি আপনি বিকেলবেলা ঠান্ডা হাওয়া উপভোগ করতে খুব পছন্দ করেন তাহলে নিঃসন্দেহে আপনি চলে আসতে পারেন এই খেজুরগাছিয়াতে। একেবারে নিরিবিলি জায়গা। এখানে আসলে আপনি বিশেষ করে হুন্ডা নিয়ে আসলে আপনি খুব সুন্দর করে এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন। অনেক চমৎকার করে এই জায়গাগুলো দর্শন করে অনেক দর্শকরা এখানে আসে। বিশেষ করে সাগর থেকে নৌকাগুলো এখানে এসে যখন ভিড়ে, তখন আপনি এই দৃশ্যটা দেখলে নিজের কাছে খুবই ভালো লাগবে। সত্যি অনেক দিনের ক্লান্তিগুলো এখানে আসার পরে আমাদের দূর হয়ে গেল। যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য এই জায়গাগুলো খুবই তৃপ্তিদায়ক জায়গা। এখানে যদি বিকেল 3টার পরে আসেন তাহলে খুবই ভালোভাবে ঘুরতে পারবেন। তবে এখান দিয়ে সামরাজ যাওয়া যায়। সামরাজে যে দৃশ্যগুলো সেটাও আপনার মন কেড়ে নিবে। সামরাজ দিয়ে আপনি বেতুয়াতে যেতে পারেন। বেতুয়া হচ্ছে খুব সুন্দর একটি স্থান। তো সবাই ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।